24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আর এই মুহূর্তে আমি এমন একজন মানুষকে আপনাদের সামনে এনে পরিচয় করাবো, যিনি খুব শীঘ্রই কিছুদিন আগে তিনি 2024 আইগ্ল্যামের যে বিউটি পেজেন্ট শো হয়েছে তাতে তিনি মিস ইন্ডিয়া খেতাব তিনি জিতে নিয়েছেন, এবং তার আগে তিনি 2023 এই আইগ্ল্যামেরই মিস বেঙ্গল এই খেতাব তিনি জিতেছিলেন। আর সেই শুভাবতী চৌধুরীকে আমরা এক্ষুনি নিয়ে আসছি আপনাদের সামনে। যেমন কথা তেমন কাজ, সেই শুভাবতী চৌধুরীকে কিন্তু আমরা পেয়ে গেছি। এক্ষুনি তার সাথে আমরা পরিচয় করবো। শুভাবতী, তুমি কেমন আছো বলো আগে। আমি খুব ভালো আছি, আর সেকেন্ড টাইম ইন্টারভিউটা করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ কেম so far and I'm having this interview today and I'm very happy. কিরম লাগলো বলো? 2023-এ তুমি একটা খেতাব জিতেছিলে যে মিস বেঙ্গল আইগ্ল্যাম, সেখান থেকে 2024 প্রায় একটা বছর, তারপরে আবারও সে কিন্তু জিতে নিল আইগ্ল্যাম মিস ইন্ডিয়া 2024। কীরকম তোমার অভিজ্ঞতা? Well, Miss West Bengalটা was like a complete সারপ্রাইজ, মানে শক, বিকজ আমি কখনো এর আগে মডেলিং করিনি, আমি রানওয়েতে কিছুই মানে কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না। তো ওটা আমার ফার্স্ট কম্পিটিশন বলো, রানওয়ে বলো, সবই ডিজাইনার সিকোয়েন্স যাই হোক। তো ওখানে যখন গ্রুমিংয়ে গেছিলাম তখন এত মানে নিজের একটা হয় না আন্ডার কনফিডেন্ট, যে সবাই এত ভালো ভালো, আমি তো জানি না কিছুই তখন। তো ওইটা মানে আই থিঙ্ক আমাকে আইগ্ল্যামের যে গ্রুমিংটা ছিল, আমি সেখান থেকে এত কিছু শিখতে পেরেছি। দেবযানী ম্যাম এতটা ভালো করে গ্রুম করেন, মানে বলার বাইরে। সো ওই জেতাটা ওয়াজ সামথিং সো আনএক্সপেক্টেড। এই যে তুমি এক্ষুনি বললে যে দেবযানী ম্যামের অনেকটা সাপোর্ট ছিল যে এত বড় খেতাবটা তোমার জেতার পেছনে, তা আইগ্ল্যামে তো আরও অনেকেই পার্টিসিপেট করেছিল, তা সেইখান থেকে তোমার প্রতি ওনার এফার্টটা কী করে এতটা? সেটা তো ম্যামই জানেন, বাট হ্যাঁ একটা জিনিস যেটা আমি বলবো, যেটা ম্যাম আমাদের সবাইকে শিখিয়েছিলেন, ইজ দ্যাট নো ম্যাটার কে জিতছে কে হারছে, ওই যে সিস্টারহুডের যে বন্ডটা ফর্ম হচ্ছে। এবং আমার সিজন থেকে সবার সঙ্গে মোটামুটি আমার এখনও যোগাযোগ আছে। আমার যে ফার্স্ট রানার আপ, তার সঙ্গে আমার ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপের সঙ্গে আমি শোজও করেছি। তো মানে ওই যে একটা বন্ড তৈরি হয়ে যায়, একটা ফ্রেন্ডশিপের যে খুব টাইট একটা মানে সম্পর্ক, সেটা ম্যামই আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, ম্যাম কী দেখেছেন সেটা ম্যামের ব্যাপার। বাট হ্যাঁ, এটা ঠিক কথা, আমি সবসময় এটা বলি যে শি ইজ দ্য কুইন মেকার, এটা ঠিক কথা। এবার হুএভার শি চুজেস সার্ভস দ্য পারপাস, বিকজ আমি এটা খুব বিশ্বাস করি, বিকজ আমার মধ্যে ওই উইনার জিনিসটাকে আমি যখন দেখতে পাইনি, উনি দেখেছিলেন। সো শি মাস্ট হ্যাভ, মানে অফকোর্স শি ডাজ, মানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, এতটা নলেজ, এতটা মানে স্কিলস আমাদের শেখান ম্যাম। সো অফকোর্স এবার উনি কী দেখেছেন সেটা তো। এই যে 2023 থেকে 2024 মাঝখানে বলা যেতে পারে প্রায় একটা বছর, এর মধ্যে কি তুমি সেই সময় বিভিন্ন ব্র্যান্ডের সাথে কি কোনো কাজ বা মডেলিংয়ের কিছু অ্যাসাইনমেন্ট করেছো? হ্যাঁ, আমি ডিজাইনার্সের জন্য কাজ করেছি। ল্যাকমে ফ্যাশন উইকের লেবেল সৌম্যদীপ দত্তা, বিধিতা লেবেল অঙ্কিতা গুপ্তা, বিভিন্ন ডিজাইনার্সদের জন্য, বিভিন্ন মেকআপ আর্টিস্টদের জন্য, তারপর বিভিন্ন স্কিন কেয়ার ব্র্যান্ডসের জন্য কাজ করেছি, শাড়ি বুটিক্সের জন্য কাজ করেছি। সো 2023-এ আইগ্ল্যামে পার্টিসিপেট করা এবং সেখান থেকে মিস বেঙ্গল খেতাব জিতে নিয়ে কিন্তু পরপর প্রচুর অ্যাসাইনমেন্ট তিনি এতদিনে করে ফেলেছেন, এবং এবছর 2024-এ তিনি মিস ইন্ডিয়াও হয়েছেন। তা আমার যেটা বলা যে আইগ্ল্যাম যেটা সবসময় বলে থাকে যে তারা শুধু একটা প্ল্যাটফর্ম দেয় না, তারা কিন্তু পরবর্তীকালে নিজেকে প্রতিষ্ঠা করারও একটা জায়গা করে দেয়। সেটা কি তোমার ক্ষেত্রেও হয়েছিল? হ্যাঁ, মানে এক্সটার্নাল ইন্টারনাল দুটোই করে, বিকজ এতগুলো স্কিলস শিখিয়ে দেয়। 5 ডেজে রানওয়ে শেখানোটা খুব ডিফিকাল্ট কাউকে, বাট ওনারা এতটা কেয়ার নিয়ে, এতটা যত্ন নিয়ে সবাইকে, যারা কোনোদিন করেনি প্লাস যারা করে এসছেন এক্সপিরিয়েন্সড, তাদেরকে গাইড করা, গ্রুম করা, তারপর একটা ভেতরে একটা কনফিডেন্স দেন। বিকজ আমার এখনও মনে আছে লাস্ট যে গ্রুমিং ক্লাসটা আমাদের মিস ইন্ডিয়ার ছিল, সেখানে ম্যাম আমাদেরকে কোয়েশ্চেন আনসার ডিসকাস করছিলেন যে কী পসিবল কোয়েশ্চেন আনসার জিজ্ঞাসা করতে পারে জাজেসরা। সেখানে ম্যাম ওটা বলতে বলতে একটা এত সুন্দর গল্প ওপ্রা উইনফ্রিকে নিয়ে বলতে শুরু করলেন, যে আমার এখনও মনে আছে জিনিসটা, যে অলওয়েজ ব্রেক রুলস, যে যারা রুলস ব্রেক করে দে অনলি গেট সাকসেসফুল, তো ডোন্ট বি অফ্রেড। এই জিনিসগুলো যে কারেজ দেয়, একটা কনফিডেন্স দেয়, একটা ভেতর থেকে যে ওই যে না আমি করতে পারবো, এই জিনিসটা যে শেখানো হয়, দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট ইজ
মানে এটা একটা উপরি পাওনা, মানে এটা আমি পৃথিবীটা তো খুব একটা সহজ না, বাট আই থিঙ্ক কিছু কিছু জায়গা আছে যারা খুব প্রোটেক্ট করে রাখে, যারা খুব গাইড করে রাখে। সো আই থিঙ্ক আইগ্ল্যাম ডেফিনেটলি আমার জন্য, এবং আমার যারা কলিগস আইগ্ল্যাম থেকে বেরিয়েছে তারাও অনেক ভালো ভালো কাজ করছে। অ্যান্ড তো মানে এটা একটা ইটস লাইক হোলিস্টিক প্ল্যাটফর্ম, যেটা আপনাকে ভেতর থেকে কনফিডেন্ট করে বাইরে থেকে সুন্দর করার টিপসও দেবে, বাইরে নিজেকে কন্ডাক্ট করার টিপসও দেবে। বাট হ্যাঁ, ভেতরের যে কনফিডেন্স যেটা দিয়ে আপনি আসলে শাইন করবেন সেটা তো 100% দেবে। তুমি নিজে তো সাইকোলজি স্টুডেন্ট, তা বড় হলে বলবো না, বড় তুমি হয়ে গেছো, মানে পরবর্তীকালে তুমি কি হতে চাও? আমি সাইকোলজি আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, এবং আমি সাইকোলজিস্ট হতে চাই, বিকজ সাইকোলজিস্ট মানে অনেক সাহায্য করতে পারবো আমি তাহলে মানুষকে, যারা আসলে মানসিকভাবে খুব একটা মানে ভালো অবস্থায় নেই। বাট হ্যাঁ, মডেলিংটা আমার 3 বছর বয়সের প্যাশন। আমার এখনও মনে আছে আমি 3 বছর বয়সে মাকে বলতাম, মা আমি এই করবো, মা আমি মিস ইউনিভার্স হবো। তো আমি মডেলিংটাকে তো ডেফিনেটলি আমার সঙ্গেই রাখবো। এতদিন আমি সেটা ভাবিনি, বাট সেটা আমি এখন যখন চান্স পেয়েছি, তো আমি দুটোকেই ব্যালেন্স করে চলার চেষ্টা করব, এবং আমি চেষ্টা করবো যাতে আমি খুব খুশি থাকতে পারি, আমার মাকে খুব হ্যাপি রাখতে পারি। এত ছোট বয়সে তুমি এত কিছু অ্যাচিভ করে নিয়েছো, সেখান থেকে আমি তোমাকে এটাই বলবো যে তোমার বয়সী যারা রয়েছে তাদের জন্য তোমার কি টিপস থাকবে? আমার ফ্র্যাঙ্কলি কোনো টিপস নেই, আমি রোজই সবার থেকে শিখি। আমার যারা মানে কলিগস আমার বয়সী, বা আমার যারা ফ্রেন্ডস আমার বয়সী, তাদের থেকে আমি রোজ এতটা ইন্সপায়ার্ড হই, এতটা শিখি। টিপস কিছুই না, টিপস ইজ লাইক আমি এমন একটা আন্ডার কনফিডেন্ট মহিলা ছিলাম, এবং যেখানে আমাকে দেবযানী ম্যাম এবং আইগ্ল্যামের পুরো টিম আমাকে এতটা গ্রুম করেছেন, সেখানে আমি যদি অতটা আন্ডার কনফিডেন্ট থেকে এখানে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ দিতে পারি, আই থিঙ্ক পিপল মাই এজ শুড রিয়েলি কাম আউট অ্যান্ড স্পিক ফর দেমসেলভস। অ্যান্ড আই থিঙ্ক সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং লোকের বলা রাস্তায় চলাটা ইম্পর্ট্যান্ট না, নিজের একটা রাস্তা ডিফাইন করাটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যদি ভয় লাগে যে আমি ব্যালেন্স করতে পারবো না, অ্যাটলিস্ট ট্রাই। বাট হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, আই থিঙ্ক এভরি ওয়ান অফ আস ইজ সো বিউটিফুল, অ্যান্ড সবার থেকে কিছু না কিছু শেখার তো থাকে। সো টিপস অ্যাজ এন মানে ভালো থাকো, ভালো রাখো। সত্যি কত সহজভাবে এই কথাটা বললো যে টিপস একটাই, সেটা ভালো থাকো, ভালো রাখো। আর সব ধরনের খবরের জন্য এটাই বলবো, দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।